ধরুন একজন কাপড়ের ব্যবসায়ী, বছর জুড়ে অন্যান্য সময় তার হয়তো লাভ কম হয় বা কখনো লোকসান হয়, কিন্তু দুই ঈদে আরো বিভিন্ন মৌসুম এলে এই সময়টাতে আল্লাহর এই বান্দা তার অন্য সময়ের যে লোকসান হয় বা ব্যবসা কম হয় সেটাকে তিনি পুষিয়ে নেয়ার সুযোগ পান। একজন ব্যবসায়ী এই সুযোগকে যদি কাজে লাগাতে হয় তাহলে মৌসুম আসার আগে থেকে পর্যাপ্ত পরিমাণ মালের স্টক করতে হয়, দোকানকে নতুন করে সাজাতে হয়, অনেক সময় যে সমস্ত নতুন মালের চাহিদা আছে সেগুলো হাজির করতে হয় এবং রিঅ্যারেঞ্জ করতে হয়, প্রস্তুতি নিতে হয়। তাহলে মৌসুম আসলে এ আল্লাহর বান্দা অন্যান্য সময়ের যে ক্ষতি, কম লাভ কিংবা লোকসান সেটা পুষিয়ে নিতে পারে। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে পাঠিয়েছেন এবং আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন আমাদের জীবন, আমাদের সম্পদ, এই সব কিছু আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। যদি এগুলো সব আল্লাহরই দেওয়া, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত অসীমকালের জান্নাত দিবেন। মৃত্যুর পরে যে আসল জীবন আসছে, যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনে জান্নাতের যে ওয়াদা আল্লাহ করেছেন তার বিনিময়ে দুনিয়ার এই জীবনে আমাদের জীবন এবং আমাদের সম্পদ, এই দুটির সবটুকু আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করতে হবে। আল্লাহ যেভাবে বলবেন সেভাবে জীবনকে পরিচালিত করা, সেভাবে অর্থ আয় করা, সেভাবে অর্থ ব্যয় করা। এর মধ্য দিয়ে একজন মানুষ জান্নাতের মালিকানা নিশ্চিত করে যেতে পারে। এই যে একটা ব্যবসা আল্লাহর সঙ্গে বান্দার, আল্লাহ বলেছেন তিনি কিনে নিয়েছেন আমাদের জীবন, আমাদের সম্পদ, এগুলো সব কিনে নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর তো কেনার দরকার নাই, জীবন তো দিয়েছেনই তিনি, সম্পদও দিয়েছেন তিনি। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে বলেছেন যে তিনি এগুলো তার উদ্দেশ্যে নিবেদন করার বিনিময়ে জান্নাত দিবেন। এই জন্য বাহ্যিকভাবে মনে হচ্ছে আল্লাহ কিনেছেন, আসলে তো আল্লাহর কেনার প্রয়োজন নাই। এই যে একটা বাণিজ্য, এই যে একটা ব্যবসা, এই ব্যবসা পৃথিবীতে বেশিরভাগ মানুষ আমরা বুঝি না, খুব কম সংখ্যক মানুষ এই ব্যবসাটা বুঝেন। দুনিয়ার ব্যবসাটা আমরা সবাই ভালো বুঝি, কিন্তু 50, 60, 70 বা 80 বছরের জীবন, এটা শুধুমাত্র আল্লাহর কথা মতো চালাইতে পারলে এই জীবনে অর্জিত সম্পদ, সেটার অর্জন এবং ব্যয় আল্লাহর নির্দেশ মোতাবেক করতে পারলে তার বিনিময়ে অনন্ত অসীমকালের যে সুখ এবং সমৃদ্ধি হবে, যেই সুখ সমৃদ্ধির প্রাপ্তির নিশ্চয়তা আছে এবং তৃপ্তির স্থায়িত্ব আছে, এই রকম এক জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এই সামান্য আমাদের যে স্যাক্রিফাইস, এই ছোট্ট এবং ক্ষুদ্র একটা জীবনের বিনিময়ে। এটা ইমানদারের জন্য, মানুষের জন্য, আল্লাহর বান্দাদের জন্য অনেক বড় লাভজনক বিজনেস। কিন্তু এই বিজনেসটা বেশিরভাগ মানুষ আমরা বুঝতে পারি না। এই বিজনেস, এই ব্যবসায় সারা বছর আমাদের লাভ লোকসান যাই হোক না হোক, এটাকে পুষিয়ে নেয়ার জন্য, এটার ক্ষতিপূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাস দিয়েছেন। এই রমাদান মাস, এটাকে যদি আপনি ইবাদত বন্দেগীর মাধ্যমে ক্ষতি পুষিয়ে নিতে চান, আপনার লোকসান কাটিয়ে উঠতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার আমার জন্য কিছু প্রস্তুতির দরকার আছে। কারণ প্রস্তুতি যদি ভালো করে নেওয়া না যায়, তাহলে ব্যবসায়ী তার ব্যবসা ভালো করে করতে পারবে। কথা শেষ করেন ভাই। এই লোকসান এটা পুষিয়ে নিতে হলে একজন ইমানদারকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে। যেমন একজন দোকানদার, কাপড়ের দোকানদার, সামনে রোজার ঈদ আসতেছে, ঈদ উল ফিতর আসতেছে। এই ঈদ উল ফিতর উপলক্ষে কোনো ব্যবসায়ী যদি তার মৌসুমটাকে কাজে লাগিয়ে অনেক মুনাফা করতে চায়, তাহলে তার আগে থেকে প্রস্তুতি নেওয়া লাগবে। নতুন মাল উঠাতে হবে এবং নতুন করে সাজাতে হবে। ঠিক একইভাবে ইমানদারকে রমাদান মাস যে আসছে, এখন থেকে শাবান থেকেই রমাদান মাসকে সফল এবং সার্থক করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং রিঅ্যারেঞ্জ করতে হবে। রমাদানের যে ইবাদত এবং বন্দিগি, এটা কে কে করতে চায় আর কে কে করতে চায় না, এটা বোঝা যাবে প্রস্তুতি দেখে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দা।
একবার এক জেহাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবা ইকরাম শামিল হয়েছেন। সেখানে কয়েকজন মানুষ, সামান্য কিছু মানুষ উপস্থিত হন নাই। তাদের মধ্যে অনেক মুনাফিক ছিল, যারা ইচ্ছাকৃতভাবে এই জেহাদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যায় নাই, কারণ কঠিন ছিল। এই যুদ্ধে শামিল হওয়াটা অনেক কঠিন ছিল, অনেক স্যাক্রিফাইসের ব্যাপার ছিল, তারা যেতে পারে নাই। পরবর্তীতে তারা নানান অজুহাত দাঁড় করাইলো, এই জন্য যেতে পারে নাই, ওই জন্য যেতে পারে নাই। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে তাদের গোমরকে ফাঁস করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালাউ আরাদুল খুরুজ, তাদের আসলে আগে থেকে এই যুদ্ধে যাওয়ার কোনো, এই জিহাদে শামিল হওয়ার কোনো সদিচ্ছাই ছিল না। যদি তাদের থাকতো সদিচ্ছা, লাআদ্দু লাহু উদ্দাহ, তাহলে তারা আগে থেকে তার জন্য প্রস্তুতি গ্রহণ করত। এজন্য একজন ইমানদার রমাদান মাসে আপনি কি করবেন কি করবেন না, আপনার কি অ্যাচিভমেন্ট অর্জন হবে কি হবে না, এটা বোঝা যাবে শাবান মাসে আপনার রমাদান কেন্দ্রিক প্রস্তুতি দেখে। যে কোনো কাজের প্রস্তুতি হলো সে কাজের অর্ধপূর্ণ।